মাই লাইফ ইন দ্য টার্ট ব্লগ ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের ব্লগ ভিডিও হচ্ছে আমাদের গ্রামের রাস্তাটি নিয়ে। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আপনার প্রিয় শান্তিগঞ্জি বয়সার এমডি আল মামুন জুনিয়র। সো কিতা হরো গাইস, আসনি বালা খাইছেন বাদ। আসলে মূলত আমি বালা না, আমাদের গ্রামের পক্ষ থেকে আসছি একটি দুঃখ প্রকাশ করতে। আসলে দেখতে পাচ্ছেন আমাদের পার্বতীপুর রাস্তার অবস্থা খুবই বাজে অবস্থা। আমাদের পার্বতীপুরের রাস্তা খুবই ভাঙচুর রাস্তা হয়ে গিয়েছে। আসলে মূলত আমাদের রাস্তা এইরকম ছিল না, আরও উন্নত ছিল। 2022 সালে একটি প্রজেক্ট আছে নদী কুদানোর। এই প্রজেক্টটি পড়ে যায় কিছু সামসার হাতে পড়ার পর আমাদের নদী কুদানি হয় ঠিকই, কিন্তু আমাদের রাস্তার পারে মাটি আমাদের নদীর হই পারে চলে যায়। তার কারণে আমাদের রাস্তার এইরকম হয়ে যায়। এর জন্য আমাদের রাস্তা খুবই বাজে অবস্থা হয়েছে। 4 বছর ধরে আমরা কিছু চাঁদা তুলে আমাদের গ্রাম থেকে মেরামতের কাজ করাচ্ছি। 4 বছর ধরে কোনো সরকার থেকে মেরামতের কাজ আসেনি। বর্তমানে এমন অবস্থা হয়েছে, এই রাস্তার অভাবে আমাদের পার্বতীপুর গ্রামে শিক্ষার হার কমে যাচ্ছে। অনেক শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে মাদ্রাসা, কলেজ অ্যান্ড বিভিন্ন প্রতিষ্ঠানও যায়। এখন চলে বর্ষাকাল, বৃষ্টি দিলে আমাদের ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যেতে পারে না। তাতে কিভাবে আমাদের গ্রামের শিক্ষার্থীদের উন্নতি হবে? ইলেকশনের আগে কত মন্ত্রী মিনিস্টার আমাদের গ্রামে এসে গেল, ইলেকশন পরে সেই আমাদের গ্রামের রাস্তার কোনো উন্নতি হলো না। পার্বতীপুর গ্রামের রাস্তার কাজ কি আর হবে না? পার্বতীপুর গ্রাম কি অতই অবহেলিত হয়ে গেল? গ্রামবাসী কতই চাঁদা তুলে আর মেরামতের কাজ করাবে। এবার মনে হয় মেরামতের কাজ করলেও রাস্তাটি ঠিক হবে না, কারণ রাস্তাটা যে পরিমাণ ভাঙছে, পার্বতীপুর গ্রামের রাস্তা কি আর ঠিক হবে না? আর আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার দিবেন, যাতে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় উঠে আমাদের গ্রামের রাস্তাটি সবাই দেখতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো নেক্সট ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।